অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং ধানের শীষ মার্কাকে বিজয়ী করেছে। আমরা সবাই গণতন্ত্র অভিনন্দন শুভেচ্ছা। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি চেষ্টা করব যে কোনো মধ্যে সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য। গতকাল রাত 1:30টার দিকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ফোন করে বলেছেন এবং আপনার সবাই অভিনন্দন জানিয়েছেন। বাগেরহাটের 4টে সেন্টার একমাত্র বাগেরহাট 3 রামবান মোল্লা আপনাদের ভোটে বিজয়ী হয়েছে। এই কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, অনেক ধরনের বিষয় ছিল যেটা আপনারা সবাই জানেন, কিন্তু আপনাদের সেই ভোটাধিকার এবং আপনাদের যে সবাই অংশগ্রহণ এর মধ্যে দিয়ে সবকিছু কিন্তু দলিয়ে আমরা এই সফল হয়েছি। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে অংশ নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম, আমি চাই এই জনগণকে একটি সুখী সমৃদ্ধ অগ্রগতি জনগণের সুযোগ দিতে। সেটার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। যতদিন সুস্থ আছি আমি দলের দায়িত্ব বলে থাকি, আমি এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই এই জনপদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা বাস করি সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করবো। যদি কেউ অতি উৎসাহী হয়ে দলের নাম ব্যবহার করে কোনো খারাপ কাজে লিপ্ত হয় তাকে আমরা যে কোনো মূল্যে নির্মূল করবো এবং কোনো অবস্থায় আমরা গ্রহণ করবো না। আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি করবে না। আজকে থেকে এই জনপদে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের অবস্থান করবে। সে কোন দল করেছে, কোন ধর্মের লোক, এগুলো বিষয় না। কাকে ভোট দিয়েছে সেটা কোনো বিবেচনা বিষয় না। আমি এই জনপদে আপনাদের প্রতিনিধি হিসেবে আমি সবার প্রতি দায়িত্ব পালন করতে চাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির কে করেছে, এনসিপি, কোনোটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। পরিষ্কার কথা, এই জনপদের প্রত্যেকটা মানুষ তার মর্যাদা নিয়ে এলাকায় বসবাস করবে। আমরা চাই উন্নয়ন অগ্রগতির মধ্য দিয়ে আমাদের সন্তানকে নির্বাচন করতে, তাদের জন্য তাদের সিঁড়ি তৈরি করতে, যার মধ্যে তারা উপরে যাবে। আমাদের নারীদের জন্য কর্মসংস্থান, বেকারদের জন্য কর্মসংস্থান সহ যে কথাগুলো আমরা বলেছি, আমার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। গতকাল আগে তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে এলাকাকে শান্ত রাখার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবাইকে। প্রত্যেকটা নেতা কর্মীকে তার দায়িত্ব পালন করতে হবে। মোল্লা থানা, মোল্লা পৌর যৌথভাবে এই দায়িত্ব পালন করতে হবে। আমি কথা বলা বলা যেহেতু আমাদের সময় হয়ে গেছে, শুধু এতটুকু বলবো, কেউ যদি বিশৃঙ্খলা করে তাকে বিশৃঙ্খলাকারী হিসেবে চিহ্নিত করা হবে, কোনো দল হিসেবে নয়। সবাইকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং যদি দলের ব্যানার ব্যবহার করে কেউ যদি কোনো খারাপ কাজ করে তাকে সেই খারাপ কাজ হিসেবে তাকে চিহ্নিত করা হবে। আমরা কোনো ব্যক্তি বা কোনো দলের লোক হিসেবে দেখবো না। আর পরিষ্কার করে বলতে চাই এই জনপদে আমরা যে যে রাজনীতি করি না কেন সবাই তার বাড়িতে অবস্থান করবে, সবাই তার মতো করে চলাফেরা করবে। কেউ যদি কোনো অন্যায় করে থাকে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু কেউ যেন নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে শাস্তি করার সুযোগ না নেয়। আমি পরিষ্কার করে বলতে চাই এই ব্যাপারে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমি জিরো টলারেন্স, কোনো রকম করে ছাড় দেবো না, অন্যায় করলে কাউকে করে ছাড় দেবো না। আপনার ব্যক্তিগত যে কোনো সুবিধা অসুবিধা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। সাদাবাজি, মাদক কারবারি, সন্ত্রাস এইসব ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে আমাদের প্রশাসন। সুতরাং এই ব্যাপারে আমি আমাদের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। আমি খুব স্বল্প পরিসরে মূল্য আসলাম, আমি শুভেচ্ছা বিনিময় করলাম। আমি আপনাদের কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এই মূল্যবন্ধের উন্নয়ন, এই জনপদের শ্রমিকের স্বার্থ সুরক্ষা, নাগরিকের স্বার্থ সুরক্ষার জন্য আমি কাজ করবো। আমাদের তরুণদের জন্য আমাদের বাংলাদেশ নির্মাণের জন্য ঘোষণা করেছি, সেই বাংলাদেশ নির্মাণ করবো এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের প্রিয় তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে আমরা চেষ্টা করবো। এখানে যারা আমাদের মেয়র সাহেব আছে, থানা সভাপতি, এখানে সেক্রেটারি আছে, সাংবাদিক আছে, যারা আছে, পৌর নেতৃত্ব আছে, সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের দলের সাথে আমাদের যে সরকার হবে তার সাথে সম্পর্ক রেখে এই জনপদের উন্নয়ন করার জন্য।